আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব বাবুর্চি। আমাদের আজকের রেসিপি গরুর মাংসের আলু ঘাটি। আলু ঘাটি করার জন্য এই ছোট ছোট সাইজের লাল আলুগুলোই বেস্ট। বড় আলু দিয়েও করা যাবে, তবে টেস্টটা অত ভালো আসবে না। আমি ভালোভাবে আলুগুলো ধুয়ে সিদ্ধ করার জন্য চুলায় দিয়ে দিব। গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, রসুন পেস্ট দিয়ে দিব, আদা পেস্ট দিয়ে দিব, মরিচ গুঁড়া দিয়ে দিব, অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ। এখন ভালোভাবে মশলার সাথে মাংসটা মিক্স করে নিতে হবে। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিলে পরবর্তীতে খেতেও ভালো হবে, মাংসের কালারটাও সুন্দর আসবে। এখন আমি এইখানে প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ও স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস থেকে আস্তে আস্তে পানি উঠছে। এখন ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে কাঁচামরিচ দিয়ে দিব 3 থেকে 4টা এবং সেদ্ধ করার জন্য অল্প একটু পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। আমাদের গরুর মাংস হয়ে গেছে, এখন আলাদা করে রেখে দিব। অপরদিকে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো ভালোভাবে ছিলে নেব। তারপর আধা ভাঙা করে ম্যাশ করে অল্প একটু পানি দিয়ে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কিছু আলু একদম ম্যাশ হয়ে গেছে আর কিছু আলু আধা ভাঙা অবস্থায় আছে। এখন একটি প্যানে তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে অল্প একটু আদা বাটা দিয়ে দিব। চাইলে আপনি রসুন বাটাও দিতে পারেন, আমি শুধু আদা বাটাটাই দিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখব তেল ভেসে উঠেছে তখন আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। অনবরত নাড়তে হবে, কারণ আলুটা লেগে যেতে পারে। আলুটা একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে একটুও পানি না থাকে। যখন দেখব আলুটা একদম আঠালো ভাব চলে আসছে, দেখুন আলুটার মধ্যে আস্তে আস্তে আঠালো ভাবটা চলে আসছে। এখন আমরা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাই তার থেকে একটু পরিমাণ বেশি পানি দিয়ে দিব। ভালোভাবে ফুটিয়ে নিব। তারপর রান্না করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। পর ঢাকনা খুলে দিব। দেখুন বলক চলে আসছে। রান্নাটা আমাদের প্রায় শেষই হয়ে আসছে। এখন ভালোভাবে অল্প আছে 15 মিনিট রান্না করে নেব। দেখুন ঝোলটা ঠিক কতটুকু রাখবো। আমাদের গরুর মাংসের আলু ঘাটিটি একদম রেডি। ঝোলটাও একদম পারফেক্ট ভাবে হয়ে আসছে। এখন পরিবেশন করব।
এটি বগুড়ার একটি বিখ্যাত খাবার। এই আলু ঘাটিটি বিভিন্নভাবেই করা যায়, যেমন মাছ দিয়ে, ডিম দিয়ে, মাংস দিয়ে, মুরগির মাংস দিয়েও এই আলু ঘাটিটি করা যাবে। আমার মনে হয় গরুর মাংস দিয়ে আলু ঘাটিটা একটু বেশি ভালো লাগে আমার কাছে, তাই আমি আজকে গরুর মাংস দিয়েই ট্রাই করলাম। এর আগেও আমি ডিম দিয়েও ট্রাই করেছি, ভালোই লেগেছিল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।